ইরানের বিরুদ্ধে এবার পরমাণু অস্ত্র হামলার পায়তারা আমেরিকার, দাবি খোদ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর পরমাণু যুদ্ধ কি ছড়িয়ে পড়বে? আমেরিকাকে বাদ দিয়ে রাশিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা জোট। মধ্যপ্রাচ্য কি রুশ বলয়ে ঢুকছে? আমেরিকায় সেনা হত্যা বা বন্দী করলেই কোটি টাকা পুরস্কার ঘোষণা ইরানের, চায় রক্তের বদলে রক্ত। ভয়ঙ্কর রূপ নিচ্ছে কি খামেনির দেশ? 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা, দাবদাহ আর দাবানলে দোজক গোটা ইউরোপ। 3 মাসে মৃত্যু 16,000। প্রকৃতি কি প্রতিশোধ নিচ্ছে? যুদ্ধে পিছিয়ে পড়ায় এবার ইরানের বিরুদ্ধে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে আমেরিকা। এমন খবর ফাঁস করলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন। তবে এসব খবরকে তোয়াক্কা না করে বরাবরের মতোই ইরান সাফ জানিয়ে দিয়েছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে তারা। একই সঙ্গে তেহরানের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলেও আবারও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যে কি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়বে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানকে যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত করতে ব্যর্থ হয়ে এবার খামেনির দেশের ওপর গণবিধ্বংসী পরমাণু হামলার ষড়যন্ত্র করছে আমেরিকা। আর এমন খবর ফাঁস করলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে খোদ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও। ইরানের ওপর পারমাণবিক অস্ত্রের আঘাত হলে বিশ্বের অন্য দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও চীন মিত্র ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সহায়তা দেবে বলে মনে করেন পেন্টাগনের সিনিয়র কমান্ডার এলব্রিস কোলবি। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে কি জিততে পারবেন মার্কিন প্রেসিডেন্ট, নাকি রাশিয়া আর চীনের সাথে জোট বেঁধে আবারও আমেরিকাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে কট্টরপন্থী খামেনির দেশ? পরমাণু যুদ্ধ শুরু হলে ইরান তার ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার কাছ থেকে পরমাণু সহায়তা পাবে কিনা তা এখনো নিশ্চিত না। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা চিরকালের মতো ধ্বংস করার যে স্বপ্ন নিয়ে যুদ্ধে জড়িয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি সাফ জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে মার্কিন অপচেষ্টা রুখে দিয়ে তাদের পরমাণু কর্মসূচি এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকবে নাকি থাকবে না, সেই লড়াই ছেড়ে অনেক আগেই হরমুজ প্রণালী নিয়ে বিতর্কে জড়িয়েছে তেহরান, ওয়াশিংটন। ইরানকে কোনোভাবেই হরমুজ ইস্যুতে আলোচনায় রাজি করাতে না পেরে ওমানের সহায়তা নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কয়েক দফা আলোচনার পর সামুদ্রিক যান চলাচলের নতুন রুটের মানচিত্রের বিষয়ে একমত হয়েছে ওমান। তবে এতে আমেরিকার লাভের লাভ হয়নি কিছুই। ওমানের সাথে সমঝোতা হলেও ইরানের সব শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে আমেরিকা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেয়া, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হুমকি ও সামরিক অভিযান বন্ধ সহ অন্যান্য সব শর্ত অবশ্যই মেনে চলতে হবে। হরমুজ ইস্যুতে ইরান আর ওমানের মধ্যে একটি চুক্তি সই হওয়ার অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারী কাতার। ওমান আর ইরানের মধ্যে চুক্তি হলেই ওয়াশিংটন আর তেহরানকে আবারও আলোচনায় ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য, আমেরিকা ও ইরানকে আবারও আলোচনায় ফেরানো। সে প্রচেষ্টা চলছে। আমরা ইরান আর ওমানের মধ্যে হরমুজ নিয়ে একটা চুক্তির জন্য অপেক্ষা করছি। এই চুক্তিটি আমাদেরকে আলোচনার কাঠামোতে ফেরার পথ তৈরি করবে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমান যখন একটি চুক্তির খুব কাছাকাছি, তখনই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের একটি মানচিত্রের ছবি পোস্ট করে হরমুজকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সাথে শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। গেল জুন মাসে সই হওয়া সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরানকে শান্তির প্রতীক সাদা পতাকা ওড়ানোর আহ্বানও জানান। তবে শান্তি চুক্তির পথে ইসরায়েলকে একমাত্র বাধা হিসেবে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে ট্রাম্পের পোস্টের জবাবে আমেরিকার এই ভ্রান্ত ধারণা খুব শিগগিরই দূর করে দেয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। হরমুজ নিয়ে ইরান ও আমেরিকা নতুন করে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়ে পড়ায় কি আটকে যাবে শান্তি চুক্তি? ছড়িয়ে পড়বে কি আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ? সেটাই এখন দেখার বিষয়। এবার আমেরিকার সেনাদের হত্যার বিনিময়ে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল ইরান। একজন মার্কিন সেনার মাথার দাম $30,000 ঘোষণা করেছেন ইরানের সেনাপ্রধান। নারী যোদ্ধাদের জন্য পুরস্কার দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নিজেদের চূড়ান্ত জয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল লক্ষ্য ব্যর্থ করে দেওয়ার বার্তা দিয়েছে তেহরান। চলমান যুদ্ধ পরিস্থিতি কি আরো ভয়ঙ্কর দিকে রূপ নিচ্ছে? আমেরিকা কি ইরানের ভেতরে সামরিক অভিযান চালানোর সাহস দেখাবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। কোনো মার্কিন সেনাকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারলেই কোটি টাকার পুরস্কার দেবে ইরানের সেনাবাহিনী। কোনো নারী যদি সফলভাবে একই কাজ করতে পারে, দ্বিগুণ হবে পুরস্কারের পরিমাণ। প্রতিজন মার্কিন সেনার বিপরীতে $30,000 মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেয়ার এমন চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ইরানি সেনাপ্রধান আমির হাতামি। গত 16ই আগস্ট তার প্রকাশ্যে দেয়া বক্তব্য এর মধ্যেই তৈরি করেছে গুঞ্জনের ঝড়। গত এপ্রিলে এক পাইলট উদ্ধার অভিযানে ইরানের ভূখণ্ডে নেমেছিল আমেরিকার সেনারা। এছাড়া ইরানের মাটিতে মার্কিন স্থলবাহিনীর কোনো বড় উপস্থিতির খবর এখনো মেলেনি। তারপরেও কেন এমন লোভনীয় প্রস্তাব দিলেন ইরানি সেনাপ্রধান? আমাদের যে কোনো যোদ্ধা যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারে কিংবা বন্দী করে ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর কোনো ইউনিটের হাতে তুলে দিতে পারে, তবে তারা তো জিহাদের মহান সোয়াব পাবেই। পাশাপাশি আমরা তাদের উপযুক্ত উপহারের ব্যবস্থা করব। যেসব প্রিয় মানুষ আর্থিক জিহাদে অংশ নিতে চান তাদের সহায়তায় সেনাবাহিনীর নিজস্ব নিশ্চয়তায় এই উপহার দেয়া হবে। উপহারটির পরিমাণ হবে $30,000 মার্কিন ডলার, যা প্রায় $5 বিলিয়ন তুমানের সমপরিমাণ। চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সেনা হত্যা বা বন্দী করার জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। তাদের ধারণা, ইরানি সেনাপ্রধানের দেয়া বক্তব্যের উদ্দেশ্য সেনাবাহিনীর মনোবল চাঙ্গা রাখা। সম্প্রতি যুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরানকে বিজয়ী শক্তি হিসাবে ঘোষণা দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার। তিনি দাবি করেন, আমেরিকা ও ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে তার দেশে হামলা চালিয়েছিল সেগুলোর একটি অর্জন করতে পারেনি, আর এটিই ছিল শত্রুর সবচেয়ে বড় ও চূড়ান্ত পরাজয়। আমি বলতে চাই, আজ আমেরিকা ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চাপিয়ে দেয়া এক অন্যায় যুদ্ধে আমাদের জাতি বুক চিতিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করেছে, কোনো প্রতিদানের আশা না করেই। আমি একজন জাতির সেবক ও ভাই হিসেবে অন্তর থেকে ঘোষণা করছি, সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই আমরা এই যুদ্ধে পরিপূর্ণভাবে জয়ী হয়েছি। আমেরিকা ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও দুই দেশের বিপরীতমুখী অবস্থানে আরও ঘনীভূত হচ্ছে সংঘাত। মার্কিন সেনাদের নিয়ে ইরানি সেনাপ্রধানের পুরস্কারের ঘোষণা চলমান অশান্ত অবস্থায় বাড়তি উস্কানি হিসেবে কাজ করবে। অনেকের ধারণা, হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা ইসরায়েলের পরমাণু অস্ত্রত্যাগের মতো কঠিন শর্ত টেবিলে তুলতে পারে ইরান। সেক্ষেত্রে ধীরে ধীরে আরও অনিশ্চয়তার দিকে যাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের পরিবার ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI। 73 বছর বয়সী ইমরান খান মাথায় ভারী অনুভূতি এবং দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন PTI-এর মুখপাত্র জুলফিকার বুখারী। জানান, এটি খুবই স্বস্তিদায়ক আদেশ। তবে সাবেক প্রধানমন্ত্রীকে আরও আগে হাসপাতালে পাঠানো হলে শারীরিক অবস্থার এত অবনতি হতো না বলেও মন্তব্য করেন তিনি। ইমরান খানের আইনজীবী ও মুখপাত্র জানিয়েছেন, আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখার নির্দেশও দিয়েছে আদালত। 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের অগাস্ট থেকে কারাগারে। 2022 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে ইমরান খান ও তার দল।
হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজার পুনর্গঠন শুরু হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। ইসরায়েলের কথিত আত্মরক্ষার অধিকারে সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি। আর ইসরায়েলের নিন্দার বিবৃতি দিয়েছে সৌদি সহ 8 মুসলিম দেশ। 17 আগস্ট ইসরায়েল সফরে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারগসের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা আমেরিকার দূত জ্যারেড কুশনার। আলোচনা হয় মূলত ট্রাম্পের বোর্ড অব পিসের 20 দফা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক হয় কুশনারের। ইসরায়েলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওয়াশিংটনের আন্তরিকতার কমতি হবে না বলে আশ্বস্ত করেছেন ট্রাম্পের জামাতা। এর আগে মিশরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কুশনার। যদিও বহু আগেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ওয়াশিংটন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হায়া। গাজা আর কখনো ইসরায়েলের জন্য সন্ত্রাসের উৎস হবে না এমন নিশ্চয়তা চেয়েছেন কুশনার। আর হামাস সদস্যদের নিরস্ত্রীকরণ শুরু করতে 30 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। এদিকে গাজা পুনর্গঠন আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডান। আমেরিকা নয়, এবার ইরানই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের। সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে পাল্টে আগাম হামলার নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমন অবস্থায় সামরিক সক্ষমতায় ইরানের অকল্পনীয় উন্নতির কথা স্বীকার করে মুখ খুলতে শুরু করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তারা। ইরানের এই কড়া হুঁশিয়ারির পরই এই প্রথম দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে। সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে সর্বোচ্চ নেতার নতুন একটি ভিডিও, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করছেন তিনি। ঠিক কবে, কোথায় এই বৈঠক? এটি কি সত্যি নাকি AI দিয়ে তৈরি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 2 সপ্তাহ গড়িয়ে তৃতীয় সপ্তাহ চলছে। ইরানে হামলা স্থগিত করে হাত গুটিয়েছে মার্কিন বাহিনী। তেহরানের সাথে আবার শান্তি আলোচনায় বসতে প্রেসিডেন্ট ট্রাম্পের তোড়জোড় আর অহেতুক দাবি নিয়মিত খবরের শিরোনাম হলেও আদতে কোনো যোগাযোগই হয়নি দুই পক্ষের। পরিস্থিতি যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নানা ঘটনাচক্রে চোখের পলকে শেষ হলো দুই পক্ষের 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ। আর ঘটনাবহুল এমন দিনেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও। কি আছে ওই ভিডিওতে? অনেকটা দূর থেকে ধারণ করা আলোচিত ভিডিওতে আলাপচারিতায় ব্যস্ত মোস্তফা খামেনির সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গণমাধ্যমে জানিয়েছিলেন সর্বোচ্চ নেতার সাথে প্রায় 7 ঘন্টা বৈঠক করেছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি ব্যাপক সাড়া ফেললেও এটি AI প্রযুক্তি দিয়ে তৈরি বলেও দাবি করেছে অনেকে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা আর ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকে তার মৃত্যুর গুঞ্জন ছড়ালে সুস্থ থাকার প্রমাণ দিতে আগস্টের শুরুতে মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছিল ইরান। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে দাবি করা হয়েছে আমেরিকা আর ইসরায়েলকে অর্থনৈতিক চাপে ফেলতে বড় ধরনের হামলার ছক কষছেন মোস্তফা খামেনি। মূলত এই জন্যই সমঝোতা আলোচনা নিয়ে সময়ক্ষেপণ করছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান প্রতিবন্ধকতা মধ্যস্থতা নয়, সমঝোতা প্রক্রিয়া থমকে থাকার আসল কারণ হচ্ছে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি, ভুল পর্যালোচনা এবং এমন সব পদ্ধতি ও কৌশলে জোর দেওয়া যেগুলোর ব্যর্থতা শতবার প্রমাণিত হয়েছে। বিদ্বেষী আমেরিকা এবং ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে কখনোই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে দেবে না, এবং তারা চায় যেন অঞ্চলটি নিয়মিত সংঘাত ও অশান্তির মধ্যে থাকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যস্থতাকারী কাতার আর পাকিস্তান তাদের কাজ ঠিকঠাক করছে, তাদের কর্মপদ্ধতি নিয়ে কোনো আপত্তি নেই। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অনৈতিক আগ্রাসনকে পরাস্ত করে কঠিন জবাব দেওয়ার দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। চাপিয়ে দেয়া এই যুদ্ধে ইরান সব দিক থেকে বিজয়ী বলেও দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আর জায়নবাদী শাসনের নেতৃত্বে পরিচালিত অন্যায় একটি যুদ্ধে আমাদের জাতি সাহসিকতার সাথে মুক্ত হস্তে এবং কোনো প্রতিদান প্রত্যাশা না রেখে রুখে দাঁড়িয়েছে, লড়াই করেছে। এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকে আক্ষরিক অর্থেই আমরা বিজয়ী হয়েছি। অন্যদিকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে এই অর্জনকে সুসংহত করার জন্য সমঝোতা স্মারক হলো সেই দলিল যা এই বিজয়ের সম্মানসূচক স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফ অব স্টাফসের চেয়ারম্যান মাইক মুলেন রবিবার রাতে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তার দেয়া বক্তব্য যেন গালিভাফের দাবির প্রতি ইঙ্গিতপূর্ণ নীরব সম্মতি। ইরান যুদ্ধ আর মার্কিন যুদ্ধজাহাজে নাবিক আর সেনাদের মধ্যে ছড়িয়ে পড়া হতাশা পর্যালোচনার সময় ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি স্বীকার করে নেন তিনি। মুলেন বলেছেন, আমেরিকা স্পষ্টতই আশা করেনি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো যেখানে সেনারা অবস্থান করত তা ধ্বংস হবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভেনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শত্রুদের কৌশলগত চমক দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি দাবি করেছেন, ইরানের সাথে যুদ্ধের জন্য বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে চিহ্নিত শত্রু ইসরায়েল। তিনি আরও জানান, নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে সর্বোচ্চ প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নীতি অনুযায়ী শত্রুর যে কোনো হুমকি দমন করতে আগে ভাগেই আক্রমণাত্মক পদক্ষেপ নেবে ইরান।